লক্ষ্মীপুরে প্রতারণা করে সৌদি আরব প্রবাসীর স্ত্রী পারভিন আক্তার থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাওলানা আব্দুল করিম এর বিরুদ্ধে। অভিযুক্ত মাওলানা আব্দুল করিম করইতলা গ্রামের ব্রাহ্মণবাড়ের রুহুল আমিনের ছেলে ও দক্ষিণ উত্তর বাজার আশরাফুল উলুম নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক। অন্যদিকে ভুক্তভোগী পারভিন আক্তার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড আঠিয়াতলী গ্রামের কাজীবাড়ির সৌদি আরব প্রবাসী মোহাম্মদ ওসমানের স্ত্রী। সরেজমিনে গিয়ে জানা যায়, গত ২৭/৯/২০২৪ তারিখে মাওলানা আব্দুল করিম ডলার ব্যবসা করার জন্য ১০ লাখ টাকা পারভিনের নিকট হাওলাত চান এবং ওই ডলারের ব্যবসা করে ইসলামী শরিয়া মোতাবেক মাসে মাসে লভ্যাংশ দিয়ে ওয়ান ব্যাংকে চেকের মাধ্যমে ৮/৭/২০২৬ সালের মধ্যে টাকা পরিশোধ করবেন বলে ১০০ টাকা মূল্যের ৩টি নন জুডিশিয়াল স্ট্যাম্পে সহি সম্পাদন করে চুক্তিপত্র সম্পাদন করেন। কিন্তু চুক্তিপত্র করেও মাসে মাসে তার লভ্যাংশ না দেওয়ায় তিনি বারবার তার ধারে ধারে ঘুরেও কোনো সুরাহা পায়নি। দিচ্ছি বলে বিভিন্ন তালবাহানা করতে থাকে। এক পর্যায়ে হয়রানির শিকার হয়ে ভুক্তভোগী পারভিন আক্তার দ্বারস্থ হন আদালতের। পরে তিনি ২৭/১০/২০২৪ তারিখে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪০৬, ৪২০, ৫০৬ এর ২ ধারা উল্লেখ করে আদালতে একটি সিআর মামলা দায়ের করেন, যাহার মামলা নাম্বার ১৮০০। এই আব্দুল করিম মাওলানার নামে বিভিন্ন অপকর্ম ও বিভিন্ন মানুষের টাকা আত্মসাৎ করে প্রতারণা করছে বলেও অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত মাওলানা আব্দুল করিম বলেন, আমি পারভিন আক্তারের কাছ থেকে লভ্যাংশের নামে ১০ লাখ টাকা নিয়েছি। আমি এখন একটু মাদ্রাসা পরিচালনা নিয়ে অসুবিধায় থাকায় টাকাগুলোর লভ্যাংশ দিতে একটু দেরি হচ্ছে। অসুবিধা সেরে গেলে আমি তার টাকা ফেরত দেব। তিনি আমার চাচাতো বোন হয়েও আমার বিরুদ্ধে আদালতে মামলা করেছে। আমি আদালতে জবাব দিব।